লেটস টক অ্যাবাউট টেলোফেজ। টেলোফেজকে আমরা এভাবে করে আগে একটা সামারি করে দিব। টেলোফেজ কি জানতে চেষ্টা করব, টেলোফেজে অ্যাকচুয়ালি আমরা কি করি তা বুঝতে চেষ্টা করব। এই সামারি করা হলে এরপর আমরা টেলোফেজকে নিয়ে স্টেপ বাই স্টেপ ডিটেলসে কি কি হয় তা বলতে চেষ্টা করব। ফার্স্ট অফ অল, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে বসে টেলোফেজ কি, আপনার অ্যান্সারটা কি হবে? টেলো শব্দটা মানে হচ্ছে দ্য এন্ড। টেলো কোন ওয়ার্ড? টেলো হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। টেলো এর মিনিং কি? টেলো মিনস হচ্ছে দ্য এন্ড, আর ফেজ মানে স্টেপ। সো টেলোফেজ এর লিটারাল মিনিং দাঁড়াচ্ছে দ্য এন্ড ফেজ। কোশ্চেন, টেলোফেজ কার এন্ড ফেজ? অ্যান্সার, এটা হলো মাইটোসিস সেল ডিভিশনের যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের ডিভিশন তার এন্ড ফেজ। দ্যাট মিনস টেলোফেজ হলে পরে মাইটোসিস সেল ডিভিশনের ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের ডিভিশনটা শেষ হয়ে যাচ্ছে। আমরা প্রিভিয়াসলি জেনেছিলাম মাইটোসিস সেল ডিভিশনে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের ডিভিশনকে আমরা 5টা স্টেপে ডিভাইড করে আমরা জানতে চেষ্টা করি। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আর লাস্টে কি ছিল? টেলোফেজ। সো এই টেলোফেজটা রেফার করে মাইটোসিস সেল ডিভিশনের ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের ডিভিশনের শেষকে। এই টেলোফেজের মাধ্যমেই নিউক্লিয়াসের ডিভিশন বা ক্যারিওকাইনেসিস কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার এই যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের ডিভিশন, তাকে আমরা শেষ করতেছি টেলোফেজ দিয়ে। তাহলে টেলোফেজটাতে আসলে হচ্ছেটা কি? কি এমন হচ্ছে যে এর মাধ্যমে নিউক্লিয়াসের ডিভিশন শেষ হয়ে যাচ্ছে? আমরা তা যদি আসলে বোঝার চেষ্টা করি, আমরা একটু ফিগারটা খেয়াল করব। দেখব আমরা যখন আমরা টেলোফেজের জন্য লাস্ট ছবিটা ভাইয়া ড্র করলাম, আপনি যদি এই ছবিটাতে ফোকাস করেন, আপনি দেখবেন আমরা যেই সেলটাকে ডিভাইড করছি, ফলো মাই কার্সার, আমরা যেই সেলটাকে ডিভাইড করছি সেই সেলটাতে আমরা অলরেডি পেয়ে গিয়েছি নতুন 2টা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ডিভিশন বা ক্যারিওকাইনেসিসের মানেই ছিল যে একটা নিউক্লিয়াসকে ডিভাইড করে 2টা নতুন নিউক্লিয়াস বানানো। অ্যাট দ্য এন্ড অফ দ্য টেলোফেজ, টেলোফেজের শেষে আমরা যেহেতু নতুন 2টা নিউক্লিয়াস পেয়ে যাচ্ছি, তাহলে এটা বলাই যায় যে নতুন 2টা নিউক্লিয়াস বানানো যদি হয় ক্যারিওকাইনেসিস, তাহলে ক্যারিওকাইনেসিস হ্যাজ ফিনিশড, ক্যারিওকাইনেসিস হয়ে গিয়েছে। এই জন্যই আসলে আমরা টেলোফেজের মাধ্যমে ক্যারিওকাইনেসিসের এন্ডিং হয়েছে বলে আমরা ডিক্লেয়ার দিতে পারি। সো আমরা কি বলার চেষ্টা করলাম? আমরা এতক্ষণ ধরে বলার চেষ্টা করলাম টেলোফেজের মাধ্যমে মাইটোসিস সেল ডিভিশনের ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের ডিভিশন শেষ হয়। টেলোফেজ হচ্ছে সেই স্টেপটা যেখানে আলটিমেটলি আমরা নতুন 2টা নিউক্লিয়াস হতে দেখি। সো একটা নিউক্লিয়াসকে ডিভাইড করে 2টা নতুন নিউক্লিয়াস বানানো যদি হয় নিউক্লিয়াসের ডিভিশন বা ক্যারিওকাইনেসিস, এই যে টেলোফেজটাই হলো সেই ফেজটা যেখানে আমরা নতুন 2টা নিউক্লিয়াস, 2টা অপোজিট পোলে নতুন 2টা নিউক্লিয়াসের ফরমেশন হতে দেখি বলেই আমরা ডিক্লেয়ার করে দেই ডান, ক্যারিওকাইনেসিস হয়ে গেল, নতুন 2টা নিউক্লিয়াস বানানো শেষ, মাইটোসিস সেল ডিভিশনের ক্যারিওকাইনেসিস ফিনিশড। ওকে, এখন খেয়াল করব এই যে টেলোফেজটা, টেলোফেজের শুরুতে আসলে কি হচ্ছে এটা বোঝার জন্য আপনাকে আগে একটা রিমাইন্ডার আমি দিতে চাচ্ছি। টেলোফেজের আগে ছিল কোন ফেজ? অ্যানাফেজ। অ্যানা মানে কি ছিল? মোশন ছিল। কার মোশন? কে মুভ করে? ক্রোমোজোমগুলো মুভ করে। কোথায় মুভ করতেছিল? অপোজিট পোলের দিকে। কোন ক্রোমোজোমগুলো? ডটার ক্রোমোজোমসগুলো। তারা ছিল ইকুয়াল নাম্বারে। সো ভাইয়া আমি একটা না অনেক কিছু বলে গেলাম, জিনিসটার আবারও সামারি হচ্ছে এরকম। টেলোফেজের আগে যদি থাকে অ্যানাফেজ, অ্যানাফেজে ইকুয়াল নাম্বার অফ ডটার ক্রোমোজোমস 2টা অপোজিট পোলের দিকে মুভ করতেছিল। সো তার মানে হচ্ছে যখন নাকি ক্রোমোজোমগুলো মুভ করতেছিল, ওয়াইল দে ওয়ার মুভিং, ইট ওয়াজ অ্যানাফেজ। আর যেই মাত্র মুভ করা শেষ, তার মানে মুভ করা শেষ মানে কি বলেন তো স্যার? আপনি ডেস্টিনেশনে পৌঁছায় গেছেন।
সো ক্রোমোজোমগুলো ডেস্টিনেশন কী ছিল? দুইটা অপোজিট পোল। তাহলে মানে যেই মাত্র ক্রোমোজোমগুলো দুইটা অপোজিট পোলে এসে পৌঁছাবে, অ্যাজ সুন অ্যাজ দ্য রিচ দ্য অপোজিট পোলস, যেই মাত্র ক্রোমোজোমগুলো দুইটা অপোজিট পোলে এসে পৌঁছাবে, তাহলে কি শেষ হয়ে যাবে? আমাদের অ্যানাফেজ শেষ হয়ে যাবে এবং কি স্টার্ট হয়ে যাবে? দ্য টেলোফেজ। তার মানে আমরা একটা সিকোয়েন্স ধরেই আলহামদুলিল্লাহ আগাচ্ছি। অ্যানাফেজে আমরা ক্রোমোজোমগুলোকে দুটো অপোজিট পোলের দিকে মুভ করাচ্ছিলাম, আর টেলোফেজে এসে আমরা শুরুতেই দেখতে পারলাম ওই ইকুয়াল নাম্বার অফ ডটার ক্রোমোজোমসগুলো দুইটা অপোজিট পোলে এসে পৌঁছায় গেছে। এই জিনিসটাই আসলে ছিল আমাদের এই নোটের ফার্স্ট 2 পয়েন্টস। আমরা যদি ছবিটা খেয়াল করি তার আগে আমরা একটু রিডিং পড়ে নেই। পয়েন্ট নাম্বার 1 ছিল ক্রোমোজোমস অ্যারাইভ অ্যাট দ্য অপোজিট পোলস। পয়েন্ট নাম্বার 2 ছিল ইকুয়াল নাম্বার অফ ক্রোমোজোমস ফাউন্ড অ্যাট দ্য অপোজিট পোলস অফ স্পিন্ডল অ্যাপারেটাস। স্পিন্ডল অ্যাপারেটাসের দুইটা অপোজিট পোলে আমরা ইকুয়াল নাম্বার অফ ক্রোমোজোম পেয়ে যাব। আসলেই তাই? হ্যাঁ, ছবিতে আমরা তাই দেখতেছি। খেয়াল করবো আমরা ছবিতে আমরা দেখতেছি এই যদি হয় স্পিন্ডল অ্যাপারেটাস, তার দুইটা অপোজিট পোল এবং দুইটা পোলের দিকে আমরা ইকুয়াল নাম্বার অফ ডটার ক্রোমোজোমস আমরা থাকতে দেখতেছি। এখন আপনার কাছে এখন দুইটা অপোজিট পোলে ইকুয়াল নাম্বার অফ ক্রোমোজোম আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য টেলোফেজ আপনাকে দুইটা অপোজিট পোলে দুইটা নিউক্লিয়াস বানাতে হবে। তাহলে মাঝখানে কি এমন করব যে এই ক্রোমোজোমগুলো উপরের পোলে এখন জাস্ট আমার চোখের দেখায় দেখতেছি 4টা ক্রোমোজোম, নিচের পোলেও ইকুয়াল নাম্বার অফ ক্রোমোজোম। আমাকে কিছু একটা মাঝে করতে হবে যেন আমি দুটো অপোজিট পোলে এমন কি পেয়ে যাই, দুটা নিউক্লিয়াস পেয়ে যাই। মাঝখানে আমাদের কি চেঞ্জ হবে, আমরা কি করব না করব, সেটা আমি এই ভিডিওতে একটা সামারি করতেছি, একটা হিন্টস দিয়ে রাখতেছি। আমাদের টেলোফেজের পার্ট 2তে আমি তাকেই ডেসক্রাইব করে আলহামদুলিল্লাহ আমি শেষ করে দিব। তাহলে আপনি খেয়াল করবেন, আপনার কাছে আছে জাস্ট ক্রোমোজোম, বাট আপনি যদি নিউক্লিয়াস বানাতে চান আপনাকে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন লাগবে, তার ভিতরে নিউক্লিওলাস লাগবে, এবং আবার রিমাইন্ডার দেই আপনার কাছে এখন আছে ক্রোমোজোম কিন্তু আপনার লাগবে হচ্ছে ক্রোমাটিন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে আপনার নিউক্লিওলাস লাগবে, ক্রোমাটিন লাগবে, এবং বাইরে লাগবে কি নিউক্লিয়ার মেমব্রেন। তার মানে এই যে একটা পোলে আপনি জাস্ট 4টা, আরেকটা পোলেও ওই সেম 4 বা ইকুয়াল নাম্বার অফ ক্রোমোজোমস নিয়ে আপনি এই টেলোফেজ স্টার্ট করেছেন, এবং মাঝখানে আপনার যে চেঞ্জগুলো হয়েছে, মাঝখানে আপনি যা যা করেছেন, এই যে যা যা আমরা করলাম সব কিছুর আমাদের উদ্দেশ্য ছিল আমরা যেন দুইটা অপোজিট পোলে দুইটা অপোজিট আমরা যে পোল আমরা দেখতে পারতেছি সেখানে আমরা যেন নতুন দুইটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম কিন্তু নিউক্লি, যেন আমরা দুটা নিউক্লি পেয়ে যাই। আমরা সেই জিনিসগুলো নিয়েই কাজ করব আমরা এই টেলোফেজের মাঝের স্টেপগুলোতে, মাঝের এই পয়েন্টসগুলোতে আমরা যে যে চেঞ্জ হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। বাট তাহলে আমাদের এটা মাথায় থাকলো, আমরা এমন কিছুই ইনশাল্লাহ আমরা এর পরে ভিডিওতে আমরা ডিসকাস করব যেন আমরা বুঝতে পারি কেমন করে আসলে এই নিউক্লিয়ার মেমব্রেন, দুইটা অপোজিট পোলে দুটা নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হলো, কেমন করে আমাদের নিউক্লিওলাস আসলো, কেমন করেই বা আমাদের কাছে ছিল ক্রোমোজোম, কেমন করেই বা আমরা পেয়ে গেলাম ক্রোমাটিন। এবং এভাবে করে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন এগুলোর হেল্প নিয়েই, এগুলোকে কোলাবোরেশন করেই আমরা উপরের পোলেও একটা নতুন নিউক্লিয়াস বানায় ফেললাম, নিচের পোলেও আরেকটা নতুন নিউক্লিয়াস বানায় ফেললাম। আর এভাবে করেই নতুন দুইটা নিউক্লিয়াস বানানোর মাধ্যমে আমরা আমাদের টেলোফেজ শেষ করলাম, হুইচ ইজ অ্যাকচুয়ালি আমরা আমাদের মাইটোসিস সেল ডিভিশনের ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের ডিভিশনকেই আমরা শেষ করে ফেললাম। সো আমরা এই ছিল আমাদের টেলোফেজের একটা ইন্ট্রোডাকশন বলতে পারো তুমি। এখানে কি হয়, কি করতে হবে, সব কিছু আমরা এই ভিডিওতে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম। নেক্সট ভিডিওতে আমরা এই মাঝের 3টা স্টেপ বলবো, কেমন করে আমরা এই শুরুটা করেছিলাম দুইটা অপোজিট পোলে ইকুয়াল নাম্বার অফ ক্রোমোজোমস দিয়ে, শেষটা করলাম দুইটা অপোজিট পোলে নতুন দুইটা নিউক্লি বানানোর মাধ্যমে, কেমন করে আমরা কি করলে এভাবে করে নতুন দুইটা নিউক্লিয়াস পেয়ে যাব, সেটাই আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বলার চেষ্টা করব।